নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ বানাবো কচু পাতা চিংড়ি। এটি একটি সাবেকি রান্না। পুরনো দিনে হয়তো কম বেশি সকলেই আপনারা খেয়েছেন। বাড়িতে সামান্য কয়েকটি উপকরণ থাকলেই খুব সহজেই এটি বানানো যাবে। চলুন তাহলে শুরু করে দিই। কচুর শাকগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি। এবার কড়ার মধ্যে অল্প জল দিয়ে বসিয়ে দিয়েছি। খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে শাকগুলো। কচু পাতাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে জলটা বেরিয়েছে সেটা ছেঁকে নেব, তারপরে রান্নাটা করব। কড়াটা খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছি, আর চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেই তেলেই কিন্তু রান্নাটা আমি করব। চিংড়ি মাছ ভাজাটা আমি আর দেখাইনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওটা আমি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এখন এবার দিয়ে দেব কালো জিরে ফোড়নে। এবারে দিয়ে দেব রসুন থেতো করে রেখেছিলাম 5 থেকে 7 কোয়া, সেই রসুনটা। রসুন আর কালো জিরে ফোড়নে ভালো করে ভাজা হয়ে গেলে এবারে রান্নাটা শুরু করব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে যে কচু পাতাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু কোনো ডাঁট ব্যবহার করিনি, শুধুমাত্র শাকগুলোই ব্যবহার করেছি। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু সুন্দর আসে। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ কিন্তু আমি আগে একবারও ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। স্বাদটা ব্যালেন্সের জন্য চিনি দিলাম, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। এবার মশলাগুলো কষাবো। শাকের সাথে মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষে আর পোস্ত একসাথে বেটে রেখেছিলাম সেটা। আর এটা হলো নারকেল বাটা। নারকেলটা কুড়িয়ে নিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। তো এবার সমস্ত কিছু খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। এভাবেও আপনারা করতে পারেন, আবার চিংড়ি মাছ থাকলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে চিংড়ি মাছ দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য খুব ভালো করে রান্নাটা করে নেব, তাহলেই কিন্তু একদমই রান্নাটা তৈরি হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সামান্য তেঁতুল গোলা জল, যাতে কোনো রকম গলা না চুল। তৈরি হয়ে গেল কচু পাতা দিয়ে চিংড়ি মাছ।
খেতে কিন্তু গরম ভাতে দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছিল কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।